আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সম্পর্কে, যিনি 2016 সালের 11ই মে ঢাকা খুলনা হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যান। তো দর্শক, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সম্পর্কে জনপ্রিয় 16 আলেমের মুখ থেকে মতামত জানবো। তো দর্শক, আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আমরা সকলেই জানি মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্য থেকে এক বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার বহুমুখী যোগ্যতা, তার বহুমুখী প্রতিভা, সর্বব্যাপিতা এবং সর্বমহলে গ্রহণযোগ্যতা সমসাময়িক যুগে ওলামায়ে কেরামের মধ্যে, বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্যে খুব কমই দেখা গেছে। তো তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। বিনয় এবং ভারসাম্যপূর্ণ এরকম আলেম এখন পাওয়া খুব দুষ্কর, যিনি ভারসাম্যপূর্ণতার সাথে পুরা জাতিকে নিরলসভাবে ঐক্যের দিকে ডেকেছেন এবং একজন মানুষকে ভালোবেসে যে তাকে ইসলাহ করা যায়, এটার শ্রেষ্ঠ একজন নমুনা ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর। কঠিন কথাও হেসে হেসে মানুষের মাঝে ঢুকিয়ে দেয়ার যে বিরল দৃষ্টান্ত। আমরা তো ধমক দিয়ে কথা বলি, ঝিড়কি দিয়ে কথা বলে অনেকেই, কিন্তু এটাকে হাসি মুখে, ভুলটা ধরতেন কিন্তু হাসি মুখে ধরতেন, ধরে তাদেরকে বুঝিয়ে দিতেন। তিনি ভাই চলে গেলেন সারা বিশ্বের মুসলিম জাতিকে কাঁদিয়ে। লন্ডন থেকে একজন দিনী বোন হাও মাও করে কেঁদে কেঁদে বলছেন যে ভাই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আচানক। এই যে লোভনীয় পীরের দরগা, তার শ্বশুর ছিলেন এদেশের খ্যাতিমান একজন পীর। শ্বশুরের আকীদা পর্যন্ত পরিবর্তন করানোর পিছনে তার বিশেষ অবদান থেকে গেল। গোটা মুসলিম জাতির কাছে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকলেন। সেই লোভনীয় লোলুপ দৃষ্টি থেকে সেখানে ফিরে আসা, এটা কি সহজ কথা? এটা কি যে কেউ পারে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হাদিস বিভাগের অধ্যাপক। মানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পাশ করা হাদিসের উপরে। পৃথিবীতে যদি 10 জন হাদিস বিশারদ থাকে, তার ভেতরে উনি অন্যতম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে উস্তাদজি বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাকে শাহাদাত দান করুন, আল্লাহুম্মা আমিন। বললেন লোকটা অত্যন্ত ভদ্র মিষ্টি মুখ, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এলেমওয়ালা মানুষ। আমার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন, আল্লাহর কসম, তিনি বলছেন যে আপনার উস্তাদের পেটে হাদিস ছাড়া কিছু না। তিনি তো শায়েখ না, শাইখুল মাশায়েখ। আলহামদুলিল্লাহ। কেন পরস্পরের মন্তব্যটা করলেন, কিন্তু কেউ কেউ জানে না। জানলাম কে? আমি আজকে প্রকাশ করে দিলাম। আমার দেখা শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে একজন, যাকে আমরা কোদোয়া মনে করতে পারি, এবং কোন রকমের আত্মপ্রশংসা বা প্রতিহিংসা এই জিনিসটা তার মধ্যে আমরা দেখিনি। সাধারণত আলেমদের মধ্যে এটা দেখা যায় যে তারা আরেকজনের প্রশংসা সহ্য করতে পারেন না, কিন্তু এই জিনিসটা তার মধ্যে কখনো দেখিনি। প্রজন্মরা তার থেকে শিখার আছে অনেক কিছু। ইনশাআল্লাহ তার আলোচনা শুনলে অনেক কিছু শিখতে পারবে। এমন ছোটখাটো আলোচনা এত সুন্দরভাবে বলতে পারেন, যেটা আমার জীবনে আমি খুব কমই দেখেছি। তার সমালোচনাকারীরা তার সমালোচনা করে, অথচ তিনি বলেন তার সম্পর্কে, আমার ভাই অমুক, আল্লাহ তাকে অনেক বড় করুক এলমে। আপনারা দেখবেন তার আলোচনার ভিতরে অনেক অনেক সমালোচনা, আমার ভাই অমুক, সে আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে অনেক উপরে ওঠাক, এই জাতীয় কথাগুলো তিনি বলেন। এইটা করলে ওই ব্যক্তি অবশ্যই নিচু পড়ে যাবে, সে তার মধ্যে আর প্রতিহিংসা জিনিসটা থাকবে না, আলোচনা করতে সুবিধা পাবে না। আমাদের প্রত্যেকের আমার মনে হয় এই জাতীয় কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত দাওয়াতের ক্ষেত্রে, যাতে করে মানুষকে সঠিক দাওয়াত, সহিহ সুন্নাহ এবং সহিহ আকীদার প্রতি দাওয়াত দিতে পারে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রথম সারির একজন আলেম দ্বীন, ইলমি লাইনের বীর মুজাহিদ আমি তাকে বলবো। মানুষ মনে করে লিডারশিপ শুধু রাজনৈতিক ক্ষেত্রে, এবং মানুষ মনে করে মুজাহিদ শুধু যুদ্ধক্ষেত্রে। এটা কিন্তু সঠিক নয়, সর্বাংশে সঠিক নয়। তার প্রতি এত দুর্বল হয়ে পড়েছি, তিনি আমার না সরাসরি উস্তাদ, না আত্মীয়, না পূর্ব পরিচিত। শুধুমাত্র দুবাইয়ের এক সফরে 1 মাস তার সফর সঙ্গী ছিলাম, এতটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু আত্মার সম্পর্কটা এত নিবিড়, এত গাঢ় হয়েছে যে তার ইন্তেকালের খবর যখন আমি শুনি, আমার জীবনের এই প্রায় 39 বছর আমার বয়স, এই বয়সে
আব্বার ইন্তেকাল ছাড়া কারো ইন্তেকালে আমি এত কেঁদেছি কিনা আমার মনে নাই, আমার জানা নাই। একটাই কারণ, তার আখলাক, তার চরিত্র, তার ব্যক্তিগত যে সুন্দর সিফাত গুলা, সেগুলো আমাদের সামনে তিনি পেশ করার কারণে তিনি আমাদের কাছে এত আপন হয়ে গেছেন যে আমরা তার ইন্তেকালে মনে হয়েছে যেন আমার আপনজন, রক্তের কাউকে, আমার পিতা সমতুল্য কাউকে আমি হারিয়েছি। বাংলাদেশের অল্প কয়েকজন গভীর পাণ্ডিত্যপূর্ণ আলেমদের মধ্যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অন্যতম ছিলেন। বিশেষ করে তার যে কলমের খেদমত, আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। ইলমের সর্বশেষ উন্নত পর্যায় হলো কলমের পর্যায়। সেই লেখনীর দিক থেকে তিনি ছিলেন বাংলাদেশে স্মরণকালে ইসলামী লেখকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার পর্যালোচনায় আমি তাকে দেখেছি অজস্র বেসিক বই তিনি লিখে গেছেন কোরআন এবং সুন্নাহর উপরে, যে ধরনের বই বাংলা ভাষায় ইসলামের বিষয়ে ইতিপূর্বে লেখা হয়নি। তার রাহে বেলায়েত, ইহয়া সুনান, হাদিসের নামে জালিয়াতি ইত্যাদি বই, কালজয়ী এক একটি বই। আশা করি এই বইগুলোর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, তিনি বোঝাতে গেলে খুবই ভারসাম্যপূর্ণ, খুবই বিনয়ী ভাষায় তিনি বোঝাতে পারতেন। তিনি যেন মুসলিম ঐক্যের, জাতীয় ঐক্যের একটি প্রতীক ছিলেন। ডক্টর জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহি তার জীবনে অন্যতম একটি আমি শিক্ষা বলবো এবং তার জীবনের একটি অনুকরণীয়, বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় বিষয়, সেগুলো সকলকে এবং সকল মতের, সকল পথের, যারা সঠিক পথের অনুসারী, মৌলিকভাবে শাখাগত কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও মৌলিকভাবে যাদেরকে নিয়ে একসাথে কাজ করা যায়, তাদের সাথে ঐক্যের একটি বন্ধন তৈরি করার যে এক প্রেরণা তার মধ্যে ছিল। তিনি নিজে কখনোই নিজেই সবকিছু করতে হবে অথবা নিজেই বড়, এই মনোভাব কখনোই তার মধ্যে আমরা দেখিনি, বরং তার বিপরীত, যে তিনি অনেক বড় হয়েও, এত বড় মানুষ হয়েও কিভাবে নিজেকে এত ছোটভাবে প্রকাশ করা যায়, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন এই যুগের তার সুন্দর এবং অত্যন্ত শ্রেষ্ঠ একটি নমুনা। মানহাজের দিক থেকে এটা আমি সাক্ষ্য দিচ্ছি, মানহাজের দিক থেকে তার কোন ধরনের বিচ্যুতি ছিল না। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমাকে সংশোধন করার অধিকার রাখেন। আমি তার সাথে অনেক আলোচনা করেছি বিষয়গুলো নিয়ে। মানহাজের দিক থেকে তার কোনো বিচ্যুতি ছিল না। আপনাদেরকে জানতে হবে মানহাজ কাকে বলা হয়। তাকে মানহাজ হচ্ছে মেথড, মেথোডলজি, কর্মপদ্ধতি। সেটি দাওয়াতে হতে পারে, ইসলাম প্রচারের ক্ষেত্রে হতে পারে, ইসলামের আমলের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। মানহাজ সালফে সালিহিনের যে দৃষ্টিভঙ্গি ছিল, তার সাথে তিনি সকল দিক থেকে ঐক্যমত ছিলেন। আকীদার বিষয়গুলো নিয়ে তিনি অলরেডি তার একটা সংকলন রয়েছে, আপনার কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, তার আরো একটি সংকলন রয়েছে, আকীদার উপর দুটি সংকলন রয়েছে। আকীদার বিষয়গুলো নিয়ে তার সাথে আমাদের যথেষ্ট কথা হয়েছে। মৌলিকভাবে দু একটি বিষয়ে কিছু মতবিরোধ রয়েছে। এই মতবিরোধ আলেমদের মাঝে কিয়ামত পর্যন্ত থাকতেই পারে। কোন একটা বিষয় আলেমদের মাঝে দ্বিমত থাকলে এই কারণে একজন আলেমের বক্তব্যকে তুচ্ছ করার কোনো সুযোগ নেই, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু মৌলিকভাবে প্রায় সমস্ত আকীদার ব্যাপারে আমরা দেখেছি, তার সাথে আলোচনা হয়েছে। তিনি আকীদার দিক থেকে মূলত সালফে সালিহিন যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। কিন্তু কোথাও কোথাও হয়তো পরিবেশের কারণে বা প্রয়োজনের কারণে তিনি চেষ্টা করতেন বিতর্ক এড়িয়ে যাওয়ার বিষয়টি। এটা তার একটা দৃষ্টিভঙ্গি ছিল। কোন এক মাসালার ব্যাপারে আমি যখন দৃষ্টি আকর্ষণ করেছি, তখন তিনি আমাকে সরাসরি ভাবেই বলেছেন যে আমি চেষ্টা করি এভাবে এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনারা সরাসরি বলতেন আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করছি। আমার কাছে এই উত্তর খুব ভালো লেগেছে। আসলে তিনি কিন্তু উত্তর দিতেন খুব সুন্দর ভাবে, উপস্থাপন করতে খুব সুন্দর ভাবে, ভাষা ছিল খুব সুন্দর। তিনি তার আলোচনার মধ্যে একটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকের কাছে পছন্দনীয় হয়েছে। সেটা হলো এই যে মানুষের পানি যদি কম হয়, আপনারা জানেন হাদিসের মধ্যে রয়েছে ইযা কানা আল-মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিল আল-খাবাথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পানি 2 কুল্লা পরিমাণ হয়ে যায়, এখানে আপনি নাজাত করলেও এটা অপবিত্র হয় না, অপবিত্র হয় না।
কারণ পানি বেশি হয়ে যাওয়ার কারণে নাজাসাতের আর সেখানে কোনো প্রভাব থাকে না। তিনি বলেছেন যে আলেমদের বিশাল বিশাল খেদমতের সামনে দু একটি বিষয়ের বিচ্ছেদের জন্য আমরা মতবিরোধ করা আলেমদেরকে ইসলাম থেকে যেভাবে বের করে দিচ্ছি, সেভাবে এই বাংলাদেশে আমি মনে করি না যে কোনো মুসলিম আছে। একদল ডক্টর সাইফুল্লাহকে বলেছে ইহুদির দালাল, আরেকদল আমাকে বলেছে ইহুদির দালাল, আরেকজনকে বলেছে ইহুদির দালাল। এভাবে তো কোনো আলেমও দেখছি না, কোনো মুসলিমও দেখছি না। কারণ এই গ্রুপ বলতেছেন এরা কাফের, এই গ্রুপ বলতেছেন এরা কাফের, তাহলে বাংলাদেশে মুসলিম তো বাংলাদেশে দেখি না। এবং তিনি এই কথা বলেছেন যে এই যে বিশাল সমুদ্রের উদাহরণ হচ্ছে এই যে কোনো ধরনের অপবিত্র বস্তু যখন সমুদ্রে পড়ে যাবে, সমুদ্রে মিশে যাবে, সমুদ্রের পবিত্রতায় সামান্য পরিমাণ আঘাত আনতে পারবে না। বুঝতে পেরেছেন? আসলেই বাস্তবতা। আলেমদের বিশাল বিশাল খেদমতের সামনে আমরা এত সংকীর্ণ হয়ে যাই যে দু একটি মাস আলেমদের বিরোধ থাকলেই মনে করি যে না, তিনি আমাদের লোক না। দাওয়াতের মানহাজ, প্রথম যে বিষয়টাকে শায়েখ রাহমাহুল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো আকীদা বিশুদ্ধ করা এবং মানহাজ বিশুদ্ধ করা। তিনি প্রথমে হাত দিয়েছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আল ফিকহুল আকবার। যেহেতু এই দেশের মানুষ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অনুসরণ করেন, তাকে বেশি ভালোবাসেন, তো সুতরাং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আল ফিকহুল আকবার বই থেকেই তিনি এই দেশের মানুষের কাছে আকীদার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যে যাতে এই সহিহ আকীদা এই দেশের সাধারণ মানুষ, আলেম ওলামা সবাই গ্রহণ করেন। তিনি নিজেই প্রথম ইসলামী আকীদা এই বই লিখেছেন। ইসলামী আকীদা এই বইয়ের মধ্যে তিনি সমস্ত প্রকারের বিভ্রান্ত যত আকীদা রয়েছে, যত শিরক রয়েছে, যত বিদআত রয়েছে, সব তিনি এখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন এই ইসলামী আকীদা বইয়ের মধ্যে। তিনি আকীদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং আকীদার প্রচার প্রসারকে সবসময় গুরুত্ব দিয়েছেন। তিনি সবসময় বলতেন যে আকীদাই হলো মূল, আকীদা যদি সহিহ হয়, বিশুদ্ধ হয়, আমাল বিশুদ্ধ হয়ে যাবে। এজন্য আম্বিয়া আলাইহিস সালাম আকীদার দাওয়াত দিতেন। প্রথম পয়েন্ট যে শায়েখ রাহমাহুল্লাহ একজন বিশুদ্ধ আকীদার দায়ী ছিলেন এবং সেই আকীদার প্রমাণ তিনি আমাদের সামনে রেখে গেছেন। ইসলামের নামে জঙ্গিবাদ এই বইতে শায়েখ রাহমাহুল্লাহ তার মানহাজ স্পষ্ট করেছেন। তার আকীদার পাশাপাশি মানহাজটা কি হবে, এই বইতে তিনি যত বিভ্রান্ত মতবাদ আছে, বিভ্রান্ত মানহাজ আছে, সবগুলার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। অনেকে জিহাদের নাম দিয়ে কিভাবে মানুষকে সন্ত্রাসের দিকে ডাকে সেটি তিনি তুলে ধরেছেন। যুগে যুগে কারা এভাবে কাজ করেছে, খারেজিরা থেকে শুরু করে, এগুলো তিনি ইতিহাস তুলে ধরেছেন। তারপর একামতে দিন বলতে কি বোঝায় তার ব্যাখ্যা তিনি বিস্তারিত এখানে এই ইসলামের নামে জঙ্গিবাদ বইয়ের মধ্যে তুলে ধরেছেন। বায়াত বলতে কি বোঝায়, দিনের বিজয় বলতে কি বোঝায়, এই বিষয়গুলো শায়েখ রাহমাহুল্লাহ এই বইতে সুন্দর করে তুলে ধরেছেন। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, শায়েখ রাহমাহুল্লাহ লেখনির ক্ষেত্রে কোন বিন্দুমাত্র বাতিলের সাথে আপোষ করেন নাই। শতভাগ যেটি হক, যেটা সহি, সেটাই তিনি লিখেছেন। কিন্তু যা তিনি লিখেছেন তা তিনি বলতে পারেন নাই, মানে বলার মতো ওরকম সময়, সুযোগ, পরিবেশ ঠিক ওইভাবে পান নাই। আর তিনি সবসময় বলার ক্ষেত্রে একটু নরম থাকতেন, কারো প্রতি আক্রমণ করতেন না, কিন্তু সুন্দর করে সহজ কথাটা তিনি, সঠিক কথাটা সহজভাবে বলে দিতেন। সুন্নাহ পাবলিকেশনস থেকে তার অন্যান্য বই বাদ দিয়ে 19টি তার বই বেরিয়েছে। আমি গতকালকে হিসাব করেছি, এই 19টা বইয়ে তার 6274টা পৃষ্ঠা রয়েছে। এই 19টা বইয়ের প্রত্যেক পৃষ্ঠা আমি গড়ে দেখেছি 290টি শব্দ, হিসাব করলে 18,19,460টি শব্দ আছে। প্রত্যেক বই, অনেক বড় বই আছে, কিন্তু সবচেয়ে ছোট বইয়ে দেখেছি তিনি 30 লাইন করে লিখেছেন এক একটা বইয়ে। সেই হিসাবে 1,88,000 সামথিং তার লাইন রয়েছে। তার রেফারেন্স এই বইগুলোর মধ্যে মাত্র তিনি 11টা বই রেফারেন্স দিয়েছেন, বাকিগুলা পৃষ্ঠাতেই নিচেই রেখে দিয়েছেন। এই রেফারেন্স বইয়ের সংখ্যা 2224টি বই থেকে স্যার কেবলমাত্র রেফারেন্স দিয়েছিলেন। আমি হিসাব করেছি প্রিয় ভাইয়েরা,
লাস্ট 8 বছর তিনি লেখাতে সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছেন। আগে অনেক লিখেছেন, 51টার মতো দেশি বিদেশে জার্নালে তার পেপার আছে। এই হিসাবে 8 বছরে 2880 দিন হয়। 2880 দিনকে দিয়ে তার কিতাব যেগুলো তিনি লিখেছেন, এই লিখা যোগ দিলে প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যেই দিন স্যার 3টা করে পৃষ্ঠা লিখেন নাই। কল্পনা করেন, একটা মানুষ প্রতিদিন লিখতে পারে না। আর স্যার যেটা লিখতেন টোটাল কম্পিউটারে তিনি টাইপ করতেন, তার থেকে জোরে কম্পিউটার কম্পোজ করবে এরকম আলেম আমি দেখি নাই কখনো। প্রিয় ভাইরা, এরকম বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। চমৎকার একবার ব্যালেন্স করা, উনি ছাড়াকালিও করেন না, বাড়াবাড়িও করেন না। বাংলাদেশে উনার মতো পণ্ডিত লেখক আমার সামনে পড়ে। সম্মানিত উপস্থিতি, এ যুগে সালাফে সালেহীনের জীবনের অনেক দিককে ধারণ করা মানুষ আপনি পাবেন, কিন্তু সালাফে সালেহীনের উত্তম আখলাক এবং আদর্শের ধারণকারী বাস্তব নমুনা এবং উদাহরণ আপনি এই সমাজে খুব কমই পাবেন। আল্লাহ তাআলা এমন একজন মানুষ তাকে বানিয়েছেন যিনি প্রকৃত অর্থেই আমাদের পূর্বসূরি আসলাফের আখলাকের বাস্তব উদাহরণ ছিলেন। আসলেই সমকালীন যুগে আমরা সবাই এ ব্যাপারে একমত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভাইদের সাথে আমরা আলোচনা করে, তাদের বিভিন্ন লেখা পড়ে, অভিব্যক্তি শুনে আমরা সকলেই মোটামুটি নিশ্চিত যে সমসাময়িক যুগে খুব কাছাকাছি সময়ে বাংলাদেশের ইতিহাসে এরকম আলেমে দিন পাওয়া খুব কঠিন, যে যার বিদায়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা, নারী কি পুরুষ, সাধারণ শিক্ষিত কি আলেম সমাজ, কওমি ঘরানার কি আলিয়ার, সকল শ্রেণীর ওলামায়ে কেরাম এবং সাধারণ জনতা সকলের অন্তরে এত ব্যথার সৃষ্টি করেছে। এই তার সম্পর্কে মানুষের এই সিম্পেথি, তার জন্য মানুষের এই ভালোবাসা সত্যিকার অর্থে তার জীবদ্দশাতেও কেউ আমরা উপলব্ধি করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দাদের অন্তর এত বেশি জয় করার মতো যোগ্যতা, এত বেশি গুণাবলী আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে, যেমনটি শেখ হাসান জামিল বলছিলেন, আমি নিজেও আমার জীবনে মনে পড়ে না যে এত কেঁদেছি অন্য কোনো ব্যক্তির জন্য যতটা এই লোকটির জন্য কাদার মতো সৌভাগ্য আমার হয়েছে। এবং এখনো পর্যন্ত শুধু আমি নই, আমার জানা মতে বহু লোক আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়ে আছে যারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিদায়কে মনে করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে এরকম ভাবে বেদনার ঢেউ উঠে। সম্মানিত দর্শক মন্ডলী, এর একটি মাত্র কারণ তিনি তার জীবনকে এমন ভাবে গঠন করেছিলেন যেমন ভাবে আমরা সকলেই বই পুস্তকে পড়ে থাকি, যেমন ভাবে আমরা সকলেই শুনে থাকি আমাদের নবীজির জীবন আদর্শে, যেমন ভাবে আমাদের আসলাফ ছিলেন, ঠিক তেমনি অত্যন্ত উঁচু আখলাকের অধিকারী, অত্যন্ত যোগ্যতার অধিকারী একজন মানুষ ছিলেন। জীবনের একটি মুহূর্তকে নষ্ট করেননি। অত্যন্ত অল্প সময় তিনি পেয়েছেন দাওয়াতের ময়দানে কাজ করার জন্য। তার চাইতে অনেক অনেক বেশি সময় ব্যয় করেও বাংলাদেশে বা আমাদের জানা মতে অনেক অনেক ওলামায়ে কেরাম কাজ করছেন, কিন্তু তার সিকি ভাগ কাজও করার তৌফিক হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার সমস্ত আমলগুলোকে কবুল করেন। যারা মধ্যপন্থায় কাজ করেন, মধ্যপন্থার দিকে আহ্বান জানান, তাদের মানহাজ হলো মধ্যপন্থা। এর মধ্যে এই মধ্যপন্থায় আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। এই লোকটি যেমন জ্ঞানে গুণে, দেখায় শোনায়, আচরণে, চলনে, বলনে মাশাআল্লাহ, তার চতুর্দিক থেকে সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু তার যে অনুপস্থিতি এবং তার আমাদের থেকে চলে যাওয়াটা, এটা আমাদের কাছে আমাদের অনুভূতিতে খুব লাগে। আমরা খুব টের পাচ্ছি যে এটা লোক না, একটা শূন্য সৃষ্টি হয়ে গেছে, শূন্যতা সৃষ্টি হয়েছে। যারা বাংলাদেশে লেখায়, বলায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সকল শিক্ষকতায়, সকল জায়গায় একটা সুন্দর একটা ভূমিকা পালন করেন, তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। এই অল্প সময়ে তিনি অনেক কিছু দিয়ে গেছেন, সন্দেহ নেই। এগুলো আমি আমাদের তরুণদেরকে বলবো, তোমরা যদি পড়ো, দেখো, এ অনুযায়ী নিজেকে করার চেষ্টা করো এবং তার ইসলাহের কাজ করো, আর মুফসিদিন থেকে দূরে থাকো। আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, আল্লাহ তাকে তার বান্দা হিসেবে আল্লাহ তাকে যথাযথ বড় পুরস্কারে তাকে পুরস্কৃত করুন।
এবং তার মুকাররবিনদের মধ্যে শামিল করুন। জান্নাতে আলা মাকামে তাকে অভিষিক্ত করুন। তার পরিবার পরিজন সন্তানাদি যারা রয়ে গেছে তাদের দেখভাল আল্লাহ পাক নিজেই করুন। তাদের জ্ঞান দেন, তাদের অভাব দূর রাখুন, প্রভাবকে মুক্ত রাখুন, তাদের হেফাজত করুন। তরুণদেরকে সর্বশেষ আমার এই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর যে মানহাজে চলছেন, আমি বলবো এই মানহাজ কেন, তিনি অন্ধ ছিলেন না, কারোর অন্ধ তাকলিদও করতেন না, অন্ধ ভক্তিও দেখাতেন না। তিনি নলেজ, জ্ঞান, প্রমাণ ভিত্তিতে কথা বলতেন এবং তার পিছনে চলতেন। এটি একটি সুন্দর পন্থা, হিদায়াতের পন্থা, সঠিক পন্থা। আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। দর্শক, কিংবদন্তি আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সম্পর্কে আলেমদের অভিমত আপনারা শুনলেন। দর্শক, এবার আপনাদের মন্তব্য কি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সম্পর্কে? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।